এভৰিৱান ওয়েলকাম টু ইকিউবাত সায়েন্স আজি আমি ডিসকাশন কৰিব ওলাইছো ক্লাস 11 এটা ইম্পৰ্টেন্ট টপিক সেইটো হৈছে কি ওয়ার্ক এনার্জি থিওরি ঠিক আছে তো ওয়ার্ক এনার্জি থিওরি তুমি দুটা ফোর্সৰ কাৰণে চাব লাগে এটা হৈছে কি ওয়ার্ক এনার্জি থিওরি ফৰ এ কনস্ট্যান্ট ফোর্স আৰু এটা কি হয় সেকেন্ডটো যে ওয়ার্ক এনার্জি থিওরি ফৰ এ ভেৰিয়েবল ফোর্স ঠিক আছে তো আমি দুটাই ডিসকাশন কৰিম বাট আজি ক্লাসটো আমি কি কৰিম ওয়ার্ক এনার্জি থিওরি ফৰ এ কনস্ট্যান্ট ফোর্স তুমি ডিসকাশন কৰি লম ঠিক আছে তো এইটো ক্লাসৰ পিছত আমি কি কৰিম ফৰ ভেৰিয়েবল ফোর্স তুমি ডিসকাশন কৰি লম ঠিক আছে ওকে আজকে আমি ক্লাসটো স্টার্ট কৰি লম এই থিওৰিটো ডিৰাইভ কৰাৰ আগতে আমি এটা বস্তু জানিব লাগিব যে যিবিলাক আমাৰ ইকুৱেশ্যন অফ মোশন আছে এটা জানি ল'ব লাগিব ভালকে ঠিক আছে সো যিবিলাকৰ ইকুৱেশ্যন অফ মোশনৰ ওপৰত ভাল এটা কনসেপ্ট আছে বা এইবিলাক ইকুৱেশ্যন মনত ৰাখিব পাৰিছে বা বুজিব পাৰিছে তো তেওঁলোকৰ কাৰণে কি হ'ব এই ইকুৱেশ্যনটো ডিৰাইভ কৰিবৰ কাৰণে একেবাৰে ইজি হৈ যাব ঠিক আছে ওকে তুমি চাই লও কেনেকৈ ডিৰাইভ কৰিম ধৰা হ'ল মই অবজেক্ট লৈছো ওকে দিস ইজ এ সারফেস আৰু এটা কি আছে অবজেক্ট এটা আছে ওকে তো যদি মই অবজেক্টটো যদি এটা ফোর্স এপ্লাই কৰো ওকে আৰু এই যদি মাছটো এম হয় তাত যদি ফোর্স এপ্লাই কৰো সি মুভমেন্ট কৰা স্টার্ট কৰিব যদি ফোর্সটো সাফিসিয়েন্ট হৈ যায় ঠিক আছে তো তাৰ এটা ভেলোচিটি আহিব ইনিশিয়াল ভেলোচিটি ইউ ওকে তো যদি সেই ফোর্সটো যদি কনস্ট্যান্টলি এপ্লাই কৰি থাকো তেতিয়াহ'লে কি হ'ব ভেলোচিটি কি হ'ব ভি হৈ যাবগৈ ওকে সো ইউ কনভার্ট টু ভি ঠিক আছে ইউ will be v ঠিক আছে after continuous applying of force ঠিক আছে যদি মই ফোর্সটো যদি কনস্ট্যান্টলি এপ্লাই কৰি থাকো তেতিয়া কি হ'ব তো ভেলোচিটি কি হ'ব অবজেক্টে ভেলোচিটি পাই যাব v ঠিক আছে ওকে যদি আমি এইটো যদি আমাৰ যেটো ইকুৱেশ্যন অফ মোশন মই অলৰেডি ক'লো যে যিবিলাকে ইকুৱেশ্যন অফ মোশনটো ভালকে ইকুৱেশ্যন অফ মোশনকে ভালকে জানে বা সিহঁতৰ কাৰণে বহুত বেছি ইজি হৈ যাব ঠিক আছে আৰু যিসকলে নাজানে বা যিসকলে এতিয়া ভালকে বুজি পোৱা নাই তথাপিতো এবাৰ বলকে কি কৰিবা তাৰ ডেৰিভেটিভটো অলপ চাই ল'লে হৈ গ'ল ঠিক আছে ইমান টান বস্তু নহয় ইজি বস্তু হয় ঠিক আছে তো আমি তাৰ পৰা ডাইৰেক্ট লিখিব পাৰো from equation of motion we can write v square minus u square is equal to 2as ইকুয়েশন নাম্বার 1 দি ধৰিছো মই ঠিক আছে এটা আমি অলৰেডি জানো এইটা আমাৰ তিনটা ইকুয়েশন আছিল কি কি আছিল v is equal to u plus at okay so x is equal to ut plus half of at square okay তো আৰু এটা কি আছিল v square minus u square is equal to 2as তো কিটা আমাৰ কি হয় ইকুয়েশন মোশন আমি অলৰেডি জানো তো এই ইকুয়েশনটো মই কি কৰিম এতিয়া multiplying by half m okay on both sides of equation 1 তো equation 1 টোৰ আমি both side কি কৰিম half of m তো মাল্টিপ্লাই কৰি দিম ওকে এইটো এই টার্মটো আমি মাল্টিপ্লাই কৰি দিম half m ওকে তাৰপিছত কি হ'ব চাবা তো equation 1 টো আমাৰ কি হৈ যাব তেতিয়াহ'লে equation 1 becomes half of mv square minus half of mu square is equal to 2as into half of m এইখিনি আমাৰ থাকি যাব এইখিনি আমাৰ পাই গ'লো এতিয়া ঠিক আছে তো ৰাইট সাইডে চোৱা 2 টো কেনসেল আউট হৈ গ'ল 2 2 কেনসেল আউট এতিয়া থাকিব কি এতিয়া আমাৰ লেফট সাইড সেম থাকিব half of mv square minus half of mu square is equal to কিমান আহিব as sorry ma into s এইখিনি থাকি গ'ল ঠিক আছে তো আমি নেক্সট কি কৰিম রাইট সাইডটো সেমে থাকিব সরি লেফট সাইড সেম থাকিব ওকে লেফট সাইড আমাৰ সেম থাকিব ওকে সো তোমালোকে এবাৰ লিখি লোৱা এইটো কি কি লিখি চাই লোৱা ফাৰ্স্ট আমি কি কৰিলো এটোৰ লগত আমি ফাৰ্স্ট ইকুৱেশ্যনটোৰ লগত কি কৰিলো হাফ অফ m টো মাল্টিপ্লাই কৰিলো অন both সাইড এইফালে মাল্টিপ্লাই কৰিছো সেইফালে মাল্টিপ্লাই কৰিছো তাৰপিছত কি কৰিলো 2 টো কেনসেল আউট কৰি দিলো এটা থাকিলে কি m থাকিলে a থাকিলে s থাকিলে সো m এ তো মই একেলগে লিখিছো s তো মই সেপাৰেটলি লিখি লৈছো এনেকে ঠিক আছে বাকি লেফট সাইড সেম থাকিব দেন half of mb square minus half of mu square is equal to কিমান m মানে কিমান হ'ব তো মই তো আগৰ পৰা লিখি দিছো m into আমি s পাইছিলো ওকে তো half of mb square minus half of mu square is equal to m মানে কিমান হয় m মানে কি নিউটন সেকেন্ড ল ফোর্স সেকেন্ড ৰ যে ৰিজাল্ট হয় এটো f is equal to ma আৰু এটো কিমান থাকিব s ওকে সো fs ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ঠিক আছে তো fs মানে কি লিখিব পাৰো ওয়ার্ক ডান ঠিক আছে তো আলটিমেটলি কিমান পাই গলো হাফ অফ mb স্কয়ার মাইনাস হাফ অফ mu স্কয়ার ইজ ইকুয়াল টু w পাও ওকে তো ওয়ার্ক ডান তো fs মানে কি হয়
ফ'ৰ্চ ইনটু ডিছপ্লেচমেণ্ট কিমান হয় চিন্স ডাব্লিউ ইজ ইকুৱেল কি হয় এফ এছ হয় অ'কে তো অলৰেডি জানো আমি সকলোৱে তো আমি এইটো কি হয় ভি আমি অলৰেডি জানো ভি ইজ হোৱাট ভি ইজ ফাইনেল ভেলোচিটি এণ্ড ইউ ইজ ইনিচিয়েল ভেলোচিটি তো হাফ হয় মিছ কৰোঁ কি হয় তো কাইনেটিক এনাৰ্জি ইকুৱেশ্যন হয় তো যদি কি হয় যদি ফাইনেল ভেলোচিটি থাকে তেতিয়াহ'লে কি হ'ব এইটো আমাৰ ফাইনেল কাইনেটিক এনাৰ্জি ঠিক আছে সেইটো আমি কেনেকৈ লিখিম কে এফ মাইনাছ যদি ইউ থাকে ইনিচিয়েল হয় তো কে আই ইজ ইকুৱেল কিমান আহিব ডব্লিউ ঠিক আছে তো এইটো হৈছে আমাৰ কি থিওৰিমৰ যিটো ইকুৱেশ্যনটো ফাইনেল ইকুৱেশ্যন ঠিক আছে চ' চেঞ্জ ইন কাইনেটিক এনাৰ্জি ইজ ইকুৱেল টু ৱৰ্ক ডান মানে বস্তুটো কি হয় ফিজিকেলি বুজি পাব গ'লে যদি বস্তু গৈ থাকে তাক যদি কি কৰা ফ'ৰ্চ যদি কনষ্টেণ্টলি দি থকা যায় তাত কি হয় কাইনেটিক এনাৰ্জিটো চেঞ্জ হৈ থাকিব ঠিক আছে যদি তাৰ কাইনেটিক এনাৰ্জি চেঞ্জ হয় তাৰমানে কি তাৰ আমি ৱৰ্ক ডান কৰিছো ঠিক আছে চ' সেইটোৱে বস্তুটো হয় যে যিখিনি ৱৰ্ক ডান হ'ব সেইখিনি কি হয় চেঞ্জ ইন কাইনেটিক এনাৰ্জি মানে কাইনেটিক এনাৰ্জি চেঞ্জ হোৱাৰ কাৰণে আমাৰ সেইখিনি ৱৰ্ক ডান কৰিব লাগিব ঠিক আছে আল্টিমেটলি সেইটোৱে হয় কথা ৰিলেটেড আল্টিমেটলি কি পাই গ'লো যে চেঞ্জ ইন কাইনেটিক এনাৰ্জি ইজ ইকুৱেল টু ৱৰ্ক ডান মানে ৱৰ্ক ডানটো হ'বৰ কাৰণে বা ৱৰ্ক ডানটো কৰাৰ কাৰণেহে আমাৰ কাইনেটিক এনাৰ্জি চেঞ্জ হ'ল নহ'লে আমাৰ নহ'লে হয় ঠিক আছে তো আজিৰ ক্লাছটো আমাৰ এইখিনি আছিলে যদি ভিডিঅ'টো চাই আপোনালোকে চাই ভাল পালে বুজি পালে তেতিয়াহ'লে ভিডিঅ'টো লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব থেংক ইউ ফৰ ৱাটচিং